আমিও সেইভাবে ভালোবাসি। তো সে কোনো একদিন ঘুমের ঘরে রাসূলকে স্বপ্নে দেখতে পায় এইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা গাড়িতে করে আসতেছিলেন, সামনে একটা নালাটা অতিক্রম করে গাড়ি যেতে পারছে না। তো এই যে দাবিদার রাসূলকে ভালোবাসে, সে অতি ব্যতিব্যস্ত হয়ে ঝুড়ি কোদাল এইগুলো নিয়ে তাড়াতাড়ি দৌড়ে আসছে যে সেখানে মাটি দিবে আর রাসূলের গাড়িটা তার উপর দিয়ে সুন্দরভাবে চলে যাবে। কিন্তু এই কোদাল আনতে আনতেই দেখলো যে একজন সাহাবী গাড়ি থেকে নেমে ওই নালার উপর শুয়ে পড়লেন, তার উপর দিয়ে গাড়ি চলে গেল। তো সাহাবা ইকরাম যেই পরিমাণ ভালোবাসছেন, আমরা সেই পরিমাণ ভালোবাসতে পারবো না। এক একটা মেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথার জন্য তার সব আশা, সব স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন। একবার একজন সাধারণ সাহাবী মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জুলাইবিব আলা তাতাযাওয়াজ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে অবস্থান ছিল, মদিনায় বিভিন্ন কাজবাজ করতেন। ওনার কোনো ঘর বাড়ি ছিল না, সহায় সম্পদ ছিল না, চেহারা ছবিও ছিল না, সাধারণ পর্যায়ের একজন সাহাবী ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, জুলাইবিব আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? তো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে ভালোভাবেই জানেন, আমাকে ভালোভাবেই চেনেন, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার সহায় সম্পদ নেই, আমার ঘর বাড়িও নেই, কে আমাকে মেয়ে দেবে? আমি কি নিয়ে আমি এই বিবাহ শাদীর জন্য অগ্রসর হতে পারি?